ভোটের প্রস্তুতির মাঝে এবার অসুস্থ হয়ে পড়লেন এক ভোটকর্মী। রায়গঞ্জের ঘটনা, যেখানে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে এবার ডিসিআরসি সেন্টার খোলা হয়েছে, আর সেখানে প্রচণ্ড গরমে ডিউটিতে এসে অসুস্থ হয়ে পড়েন এক ভোটকর্মী। দ্রুত উদ্ধার করে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়। এখন রায়গঞ্জে প্রায় 5টি বিধানসভা কেন্দ্রের ভোট সামগ্রী বিতরণ চলছে। জেলা শাসক বিবেক কুমার জানিয়েছেন, গরমের কারণে অসুস্থতা, তবে সাময়িক ব্যবস্থা করা হয়েছে। একদিকে যখন জলের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য ছাতার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ডিসিআরসি সেন্টারে যাতে ভোট কর্মীরা অসুস্থ না হয়ে পড়েন সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। কিন্তু গরমের এতটাই প্রকোপ বা গরমের এতটাই তীব্রতা যে এখানে এসেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক ভোটকর্মীরা। সেখানেই এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ বলা যেতে পারে রায়গঞ্জে প্রখর তীব্রতার কারণে অসুস্থ এক মহিলা। আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ। যে খবরের দিকে নজর রাখছিলাম, কিছুক্ষণ আগেই এক ভোটকর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এক মহিলা। এখন তিনি কেমন আছেন এবং এই গরমের প্রখর তীব্রতায় কি পরিস্থিতি ডিসিআরসি সেন্টারের? দেখো নিবেদিতা, সকালে বেশ ওয়েদার ঠান্ডা থাকলেও কিন্তু বেলা বাড়তেই চরম প্রচন্ড গরম আর প্রচন্ড রৌদ্র। আর এই গরমে কিন্তু মধ্য দিয়ে যারা ভোটকর্মীরা রয়েছে তারা ডিসিআরসি যাচ্ছেন এবং তারা ভোটের সামগ্রী নিয়ে তারা বুথে বুথে বেরিয়ে যাবেন। এর মধ্যেই এক ভোটকর্মী সেখানে তার নাম নথিভুক্ত করে যখন তার যে ভোটের যে সামগ্রী নেবে সেই সময় তখন লাইনে দাঁড়িয়েছিলেন, সেই সময় হঠাৎ করে গরমে অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থ হয়ে পড়ার পর ইলেকশন ওসি যে রয়েছে এবং তার নেতৃত্বে বেশ কয়েকজন তাকে চ্যাং ধোলা করে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তোলার পরে কিন্তু রায়গঞ্জ জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সবচেয়ে বড় বিষয় যে হারে গরম এবং যে রোদের যে তাপ রয়েছে, এতে কিন্তু অনেকে অসুস্থ হচ্ছেন এবং তার জন্য পর্যাপ্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জলের ব্যবস্থা, ওআরএস এর ব্যবস্থা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং জেলা শাসক তিনি পরিষ্কার করেছেন কারো কোনো রকম যেন অসুবিধা না হয় সেদিকেও কিন্তু নজর রাখা হয়েছে। পাশাপাশি যে একজন মহিলা ভোটকর্মী অসুস্থ হয়েছে তার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে, তার সঙ্গে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে যেন তার চিকিৎসা সঠিকভাবে হয়, যেন তার কোনো অসুবিধা না হয় সেদিকে কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন এবং জেলা শাসক। পাশাপাশি এই যে আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু যারা ভোটকর্মীরা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে ইভিএম মেশিন নিয়ে এবং ভোট নেওয়ার উদ্দেশ্যে কিন্তু বুথে বুথে রওনা দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যেমন রায়গঞ্জ পলিটেকনিক কলেজে 5টা বিধানসভা কেন্দ্রের এখানে ভোট গণনা হবে এবং সেখান থেকেই তারা ভোটের যে সরঞ্জাম নিয়ে কিন্তু বুথে বুথে যাচ্ছেন এবং বিকালের মধ্যে বুথে বুথে পৌঁছে যাবে সেন্ট্রাল বাহিনী এবং ভোটকর্মীরা। তবে এই গরমের মধ্যে দিয়ে কিন্তু তারা যে কাজ করছেন এবং স্বভাবতই কিন্তু ভোটকর্মীরা খুশি বলে দাবি জানাচ্ছেন। নিবেদিতা, অনিমেষ, জানতে চাইবে, একদিকে যখন ভোটকর্মীদের জন্য নিরাপত্তা এবং বলা যেতে পারে এই প্রখর গরমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের জন্য তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু নিরাপত্তার দিকে আমি জানতে চাইবো নিরাপত্তা কতটা আঁটসাঁট করা হয়েছে? দেখো, রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলার জুড়ে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বা আমাদের কাছে যে খবর আসছে বিভিন্ন বুথে বুথে বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু এখনো পর্যন্ত সেন্ট্রাল বাহিনী কিন্তু রুটমার্চ করছেন যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যে ডিসিআরসি রয়েছে যেখানে ভোট গণনা কেন্দ্র হবে এবং ভোট দেওয়ার পর ইভিএম যেখানে সুরক্ষিত থাকবে সেখানে কিন্তু সেন্ট্রাল বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা এবং দুষ্কৃতি যেন কোনো কিছু ঘটাতে না পারে সে কারণে কিন্তু চারিদিকে প্রচুর সিসি ক্যামেরা দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে রায়গঞ্জের বিভিন্ন জায়গায় এবং ডিসিআরসির চারিদিক দিয়ে যেন নজরে এড়াতে কেউ না পারে এবং 24 ঘন্টা সেই সিসি ক্যামেরা নজরদারি করার জন্য কেন্দ্র বাহিনী এবং নির্বাচন কমিশনের যারা আছে তারা কিন্তু সেখানে নজরদারি করবেন 24 ঘন্টা এবং সেই কারণে বলা যেতে পারে যে একদম কলেজপাড়া থেকে যেখানে ডিসিআরসি রয়েছে কলেজপাড়া থেকে যেমন ব্যারিকেড করা হয়েছে, কলেজপাড়া যে মোড় রয়েছে একদিকে হাসপাতাল মোড় রয়েছে চারিদিকে কিন্তু বাসের দিয়ে ব্যারিকেড করা হয়েছে যেন জনসাধারণ যেন চলতে ফিরতে অসুবিধা না হয় এবং সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন্দ্র বাহিনীর পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এমন কোনো যেন ঘটনা না ঘটে সেই সমস্তই কিন্তু উত্তর দিনাজপুর জেলা পুলিশ, কেন্দ্র বাহিনী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা কিন্তু গোটা উত্তর দিনাজপুরে কিন্তু নজর রাখা হচ্ছে এবং জেলা শাসকের দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে সমস্ত সিসি ক্যামেরা মনিটরিং করা হচ্ছে,
যে যেখানে মনিটরিং করা হচ্ছে সেখান থেকে কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশনের লোকজন, এবং প্রতি বুথে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যদি সিসি ক্যামেরা যদি অফ হয়ে যায় সেখানে কিন্তু আবার পুনরায় নির্বাচন করারও ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে নিরাপত্তা থেকে সিসি ক্যামেরা একদম আটোসাটো করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখছে নির্বাচন কমিশন এবং জেলা পুলিশ। বেশ, ধন্যবাদ অনিমেষ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেখানে একই যখন প্রখর রোদ সেখানে অসুস্থ হয়ে পড়ছেন মহিলা ভোটকর্মী, এবং সেখানে কিন্তু শুধুমাত্র যে একদিকে প্রখর রোদ বলা যেতে পারে নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াচ্ছে তা কিন্তু নয়, নিরাপত্তার দিকেও কিন্তু এবার আঁটোসাঁটো করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ একদিকে যখন প্রাকৃতিক এই বিপর্যয় বলা যেতে পারে এই প্রখর রোদকে উপেক্ষা করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি ভোটকর্মীর জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, একদিকে বলা যেতে পারে ছাউনির ব্যবস্থা করা হয়েছে, ওআরএস থেকে শুরু করে জলের ব্যবস্থা করা হয়েছে, অপরদিকে তাদের বাহ্যিকভাবেও যে নিরাপত্তা রয়েছে সেই দিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। তাদের যে কোনো জিনিস তারা যখন বুথ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু এবার নজর দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটকর্মী অসুস্থ হয়ে পড়েছেন, প্রিসাইডিং অফিসার সম্ভবত আমাদের মেডিকেল টিম তো এখানে আছে, মেডিকেল টিম যে রকম ব্যবস্থা নেবে ওটা নিয়ে নেবে, ওটা নিয়ে অসুবিধা নেই। মেডিকেল টিম পুরো রেডি আছে, আমাদের হসপিটাল তো কাছেই আছে, যদি কিছু হয় তো তাহলে হসপিটালে যেতেই পারে। অতিরিক্ত গরমের জন্য কি অতিরিক্ত গরমের জন্য এটা তো বলা যাবে না কি কি আছে, কিন্তু আমরা তো প্রচুর ব্যবস্থা রেখেছি, ফ্যান ওয়ান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভেন্টিলেশন আছে, তো তাহলে ওটার জন্য জলের ব্যবস্থা আছে, খাওয়ার জল ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। ঠিক আছে।